তোমরা চাইলে তোমাদের প্রবলেম কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি অবশ্যই হেল্প করব। সত্যি বলছো তো? তোমার ভালোবাসার মানুষটা যখন এই কথাটা বলে চোখে চোখ রাখে, তুমি কি ঠিক তখন বুঝে ফেলো না এটা পুরোটা সত্যি নয়? তুমি বুঝতে পারো কিন্তু প্রমাণ নেই, তুমি অনুভব করো কিন্তু ভাষা খুঁজে পাও না। এটাই তো অদ্ভুত। মানুষটার সামনে দাঁড়িয়ে কিন্তু মনের ভিতর একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, মিথ্যার স্রোত। এটা কোনো ফ্যান্টাসি সিনেমার প্লট নয়, এটা একেবারে বাস্তব। আর আমি একজন সাইকোলজিস্ট হিসেবে আজ তোমাকে এমন এক সত্য ঘটনা বলবো যেটা তোমার রক্ত হিম করে দেবে আর শেখাবে কিভাবে না বলেই ধরে ফেলতে পারো, সেই মিথ্যেটা ডার্ক সাইকোলজি দিয়ে। নেহা, বয়স 30, মিডিয়া প্রোডাকশন হাউসে কাজ করে। সম্পর্ক ছিল সৌরভ নামের এক ছেলের সাথে, একদম আদর্শ প্রেম। একদিন নেহার মনে হলো সৌরভ একটু বদলে গেছে। কল রিসিভ করতে দেরি হচ্ছে, মেসেজে শর্ট রিপ্লাই, চোখে চোখ রাখতে যেন কেমন অস্বস্তি। নেহা সরাসরি কিছু জিজ্ঞেস করল না, বরং সে শুরু করল ডার্ক সাইকোলজি ব্যবহার। 1. বেসলাইন তৈরি করা। তুমি কি আগের মতোই আছো? ডার্ক সাইকোলজি বলে প্রথমেই তৈরি করো বিহেভিয়ারাল বেসলাইন। নেহা প্রথমে লক্ষ্য করল সৌরভের স্বাভাবিক ভঙ্গিমা কি ছিল, কথা বলার সময় হাতের গতি, চোখের দৃষ্টি, হাসির ধরন। তারপর সে দেখল হঠাৎ বদল এসেছে। একদিন নেহা বলেই বসল, তুই আজকাল কথা বলার সময় হাত কম নাড়াস, কম হাসিস। সৌরভ একটু থমকে গিয়ে হাসল, আরে না, তেমন কিছু না, অফিসের চাপ। এই রিডাইরেকশন ডার্ক সাইনের 1 নম্বর। 2. প্রশ্নের জালে ফাঁসানো, কগনিটিভ ওভারলোড টেকনিক। একদিন নেহা হঠাৎ করে এমন কয়েকটা প্রশ্ন করল যেগুলো একসাথে মাথায় নিতে সৌরভ হোঁচট খেল। কাল সন্ধ্যায় কোথায় ছিলি? তোর ফোন অফ ছিল কেন? অফিসের বন্ধুর নাম কি বলেছিলি? তাদের সঙ্গে ছবি আছে তো? এই একাধিক প্রশ্নে সৌরভ বারবার মাথা চুলকাতে লাগল, চোখ ঘোরালো। ডার্ক সাইকোলজি বলে মিথ্যাবাদী যখন কগনিটিভ লোডের মধ্যে পড়ে তখনই গোপন সত্য বেরিয়ে আসে। 3. সাইলেন্স ট্র্যাপ, নীরবতার ভয়। নেহা আর একটা টেকনিক ব্যবহার করল, তীব্র নীরবতা। সে একটা প্রশ্ন করল, তুই আমাকে এখনো আগের মতো ভালোবাসিস? তারপর চুপ করে রইল। সৌরভ বলার চেষ্টা করল, অবশ্যই, কিন্তু গলার স্বর শুকিয়ে এলো, চোখের নিচে ঘাম জমল। ডার্ক সাইকোলজি বলে যখন মিথ্যাবাদী দীর্ঘ নীরবতার সামনে পড়ে সে নিজেই নিজেকে ফাঁস করে ফেলে। 4. এমফ্যাটিক পজ, কথার মধ্যেই ব্রেক। নেহা একটা ছোট টেস্ট করল। সৌরভ বলল, আমি তো কাল একাই ছিলাম বাড়িতে। নেহা হালকা গলায় বলল, আচ্ছা, একা? আর কিছু বলল না, শুধু তার দিকে তাকিয়ে থাকল। এই পজ সৌরভের মনকে নাড়া দিল। সে হাসার চেষ্টা করল কিন্তু ঠোঁট বেঁকে গেল। 5. গল্পের টুইস্ট, শেষ প্রশ্ন। শেষে নেহা একটা মজার খেলা খেলল। সে বলল, ধর আমি সব জেনে গেছি, তুই কি এখনো মিথ্যে বলবি? সৌরভ গম্ভীর হয়ে গেল, বলল, তুই কি জানিস কিছু? এই প্রতিরক্ষা মনোভাবই তার মিথ্যার প্রমাণ, কারণ যার কিছু লুকোনোর নেই সে কখনোই ভয় পায় না। ডার্ক সাইকোলজি শুধুই বুদ্ধির খেলা নয়, এটা অনুভবের ভাষা। নেহা শেষমেশ সৌরভের সামনে দাঁড়িয়ে বলেছিল, তুই না বললেও বুঝে গেছি, কারণ চোখ তো কখনো মিথ্যে বলে না। বন্ধুরা, এই গল্পটা শুধু একটা ভালোবাসার ধোঁকাবাজির গল্প নয়, এটা এক গভীর মনস্তাত্ত্বিক উপলব্ধি। আমরা অনেক সময় বিশ্বাস করতে গিয়ে সত্যিটা মিস করে ফেলি, কিন্তু ডার্ক সাইকোলজি আমাদের শেখায়, কথা নয়, অনুভব দেখো, ব্যবহার নয়, আচরণ দেখো, ভালোবাসা নয়, ভেতরের ভয়কে বোঝো। তুমি কি কাউকে নিয়ে সন্দিহান? তবে তার কথার চেয়ে বেশি মন দাও তার চোখের দিকে, কারণ সত্যি সবসময় মুখে নয়, চোখের মধ্যে ঘুরে বেড়ায়, এক একটা না বলা গল্পের মতো। তোমার অভিজ্ঞতা কি এমন কিছু আছে? কমেন্টে শেয়ার করে জানাতে পারো। আর এমন আরও ডার্ক সাইকোলজিক্যাল গল্প পেতে থাকো আমাদের সঙ্গে। কোনো কথা না বলেই ধরে ফেলো তোমার খুব কাছের মানুষটা মিথ্যে বলছে। এই মুহূর্তে মনোযোগ দাও, কারণ
এটা কেবল মনোবিজ্ঞান নয়, এটা তোমার মনের হাতিয়ার। সে মিথ্যে বলছে কিনা ধরো। ডার্ক সাইকোলজির 50টি গোপন টেকনিক যা তুমি আগে কখনো শোনোনি। চোখে চোখ রাখলে কি সব বোঝা যায়? হাসির আড়ালে লুকিয়ে থাকে কি সত্যি? ভালোবাসার মানুষটাকে তুমি চেনো, কিন্তু সে কি সত্যি নিজেকে তোমার সামনে পুরোটা খুলে ধরছে? জানো কি, মানুষ যখন মিথ্যে বলে তার শরীরই চেঁচিয়ে বলে দেয়, আমি মিথ্যে বলছি। শুধু দেখতে জানতে হয়, বুঝতে জানতে হয়, আর একটু ডার্ক সাইকোলজিতে পা রাখতে হয়। আজ বলছি এমন 50টি গোপন সাইকোলজিক্যাল কৌশল যা কেউ তোমায় শেখাবে না, কিন্তু জেনে গেলে তুমি আর কারো কাছে ধোঁকা খাবে না। 1. মিথ্যে বলার সময় মানুষের চোখের পলক পড়ার গতি বদলে যায়। স্বাভাবিকের থেকে বেশি বা কম পলক ফেললে ধরো সন্দেহ শুরু। 2. সে যদি তোমার প্রশ্ন শুনে হঠাৎ একটু থেমে যায় কিংবা বলে, সময় নেয়, বুঝে নাও সে মিথ্যে সাজাচ্ছে। 3. যে সত্যি বলে সে সহজভাবে বলে, যে মিথ্যে বলে সে অকারণে বিশদ ব্যাখ্যা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। 4. মিথ্যে বলার সময় শরীর টেনশন রিলিজ করতে চায়, ঠোঁট কামড়ানো তারই ইঙ্গিত। 5. যদি কথা বলার সময় তার হাত পকেটে বা পিছনে চলে যায়, বোঝো কিছু লুকোনোর চেষ্টা করছে। 6. হাসিটা ঠোঁটে থাকলেও চোখে থাকবে না, একে বলে ফেক স্মাইল, যা চোখে হাসি নেই, সে মন থেকে হাসছে না। 7. তুমি আজ কোথায় ছিলে? উত্তরে যদি সে বলে, মানে তুমি বলতে চাও আমি মিথ্যে বলছি, বোঝো সে ঘোরাতে চাইছে। 8. মিথ্যে বলার সময় গলা খানিকটা কাঁপে বা স্বর বেশি ধারালো হয়। 9. সে যদি হঠাৎ মুখ বা শরীর ঘুরিয়ে ফেলে, বুঝে নাও সে অস্বস্তিতে পড়েছে। 10. সত্যি কথা বললে শরীর স্থির থাকে, মিথ্যে বললে শরীর নিজেই ঘাবড়ে যায়। 11. অনেকে ভাবে চোখে চোখ রাখলে ধরা পড়বে না, তাই চোখে তাকিয়ে অতিরিক্ত চেষ্টা করে, এটাও এক প্রকার ডিফেন্স। 12. তুমি যদি বলো তুমি কোথায় ছিলে, সে যদি বলে তুমি জিজ্ঞেস করছো আমি কোথায় ছিলাম, সে মাথায় সময় নিচ্ছে উত্তর বানাতে। 13. মিথ্যে বলার সময় শরীর শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, এটাই তার প্রতিফলন। 14. সচেতনভাবে কিছু না করলেও হাতের আচরণ অনেক কিছু বলে দেয়, উদ্বেগ আর গিল্টির মিলিত প্রতীক। 15. যদি কথার সময় তার শরীর সংকুচিত হয়ে যায়, তার মানে সে নিরাপদ বোধ করছে না, কারণ সে জানে সে সত্যি বলছে না। 16. একটা প্রসঙ্গ ঘুরিয়ে দিলে সে হালকা হাসে, যেন নিজেকে প্রবঞ্চনা করতে চাইছে। 17. যে অপ্রয়োজনীয় রকমভাবে জোর দিয়ে বলে আমি তো কখনো এমন করিনি, তার মধ্যেই একটা গিল্ট ফিল থাকে। 18. যদি সে হ্যাঁ বলে আর মাথা নাড়ায় না, তাহলে বিশ্বাস করো শরীরটাই সত্যি বলছে। 19. তাকে যদি প্রশ্ন করো, সে হঠাৎ রেগে যায়, কারণ রাগ দিয়ে প্রশ্নকে থামিয়ে দিতে চায়। 20. তুমি কিছু জিজ্ঞাসা করলে সে অন্য গল্প টেনে আনে, বুঝে নাও সে তার ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এই টেকনিকগুলো শিখে তুমি কারো চোখে মিথ্যে ধরতে চাও? তোমার মন বলছে কাকে নিয়ে সন্দেহ? কমেন্টে লেখো। আর জানতে চাও আরও গভীর ডার্ক সাইকোলজি নিয়ে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার খুব কাছের মানুষটি তোমাকে মিথ্যে বলছে কিনা? মিথ্যার জাল এত সূক্ষ্ম হতে পারে যে তা ধরতে পারা কঠিন, কিন্তু মনোবিজ্ঞানের গভীরে লুকিয়ে আছে এমন কিছু গোপন কৌশল যা তোমাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করবে। 21. অনেকেই মনে করে মিথ্যাবাদীরা চোখে চোখ রাখতে চায় না, কিন্তু বাস্তবে তারা অতিরিক্ত চোখের যোগাযোগ করে তোমাকে বিশ্বাস করাতে চেষ্টা করে। 22. মিথ্যা বলার সময় কণ্ঠস্বরের পিচ হঠাৎ করে বেড়ে যেতে পারে, এটা নার্ভাসনেসের ফলাফল। 23. সাধারণত কথা বলার সময় হাতের অঙ্গভঙ্গি কথার সাথে সাথে চলে, কিন্তু মিথ্যেবাদীরা কথার পরে হাতের অঙ্গভঙ্গি করে। 24. মিথ্যেবাদীরা প্রায় অতিরিক্ত তথ্য দিয়ে মূল প্রশ্ন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করে। 25. নার্ভাসনেসের কারণে ঠোঁট শুকিয়ে যেতে পারে, ফলে মিথ্যেবাদীরা ঠোঁট চাটে বা কামড়ায়। 26. কাঁধ উঁচু করে কেউ যদি বলে আমি জানি না, তবে তা মিথ্যার ইঙ্গিত হতে পারে। 27. মিথ্যা বলার সময় কেউ যদি হাত বা পা লুকিয়ে রাখে, তবে তা সন্দেহজনক।
28 প্রশ্নের উত্তরে অতিরিক্ত মাথা নাড়ানো মিথ্যার লক্ষণ। 29 মিথ্যা বলার সময় গলার স্বর স্বাভাবিকের চেয়ে নিচু হতে পারে। 30 নার্ভাসনেসের কারণে চোখের মনি প্রসারিত হতে পারে, যা মিথ্যার ইঙ্গিত দেয়। 31 মিথ্যে বলার সময় শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে। 32 মিথ্যে বলার সময় মুখে হাত দেওয়া বা নাক স্পর্শ করা সাধারণ লক্ষণ। 33 কথা বলার সময় পায়ের দিক হঠাৎ পরিবর্তন করা মিথ্যার ইঙ্গিত দিতে পারে। 34 মিথ্যে বলার সময় গলার স্বর স্বাভাবিকের চেয়ে নিচু হয়ে যায়। 35 নার্ভাসনেসের কারণে চোখের মনি প্রসারিত হতে পারে, যা মিথ্যার ইঙ্গিত দেয়। 36 মিথ্যে বলার সময় শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে। 37 মিথ্যে বলার সময় মুখে হাত দেওয়া বা নাক স্পর্শ করা সাধারণ লক্ষণ। 38 কথা বলার সময় পায়ের দিকে হঠাৎ পরিবর্তন ঘটলে মিথ্যার ইঙ্গিত। 39 মিথ্যা বলার সময় গলার স্বর স্বাভাবিকের চেয়ে নিচু হয়ে যাবে। 40 নার্ভাসনেসের কারণে চোখের মনি প্রসারিত হতে পারে, যা মিথ্যার ইঙ্গিত দেয়। 41 মিথ্যা বলার সময় শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যেতে পারে। 42 মিথ্যে বলার সময় মুখে হাত দেওয়া বা নাক স্পর্শ করা সাধারণ লক্ষণ। 43 কথা বলার সময় পায়ের দিকে পরিবর্তন ঘটবে। 44 মিথ্যে বলার সময় গলার স্বর পরিবর্তন হবে। 45 নার্ভাসনেসের কারণে চোখের মনি এদিক ওদিক করবে, যা মিথ্যার ইঙ্গিত দেয়। 46 শ্বাস প্রশ্বাসের হার পরিবর্তন বা অনেক জোরে জোরে হওয়া মিথ্যে বলার সময় ঘটে।